আপনার ভাইয়া মার্কেটে ঢোকার পরে মার্কেটের গেটটা বন্ধ করে দিল আর আমি মার্কেটের ভিতরে ঢুকতে পারলাম না। এরকমটা কেন হলো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? তো আজকে বিকেলবেলা আপনার ভাইয়াকে নিয়ে একটু বাসা থেকে বের হয়েছিলাম। তো হাঁটতে হাঁটতে প্রায় আমরা অনেকটা দূরে চলে আসলাম আর এখন ভাবলাম যে সুপার মার্কেটে যাই, কিছু একটু কেনাকাটা করি। তো এই যে দেখেন আপনার ভাইয়া মার্কেটের ভিতরে প্রবেশ করেছে আর এখন এই যে আমি সামনে দাঁড়াচ্ছি কিন্তু গেটটা খোলে না, গেটটা বন্ধ আছে। সেটার কারণ কি, মার্কেটের টাইম শেষ, মার্কেটটা আর ৩-৪ মিনিটের মধ্যেই বন্ধ করে দিবে। এই কারণে আপনার ভাইয়া মার্কেটে ঢোকার পরে গেটটা অফ হয়ে গিয়েছে, আর কোনো লোক ঢুকতে পারবে না। তো বরাবরের মতো আমরা আবার ঘুরে আপনার ভাইয়া অন্য পাশ দিয়ে মার্কেট থেকে বেরিয়ে গেল। আর এখন আমি যাচ্ছি, এর পাশে একটা মার্কেট আছে, ওইখানে গিয়ে দেখি ওই মার্কেটটা খোলা আছে কিনা আর ওইখান থেকে কিছু কেনাকাটা করা হয় কিনা আজকে। আর আমি এত দূরে এই মার্কেটে আসলাম সেটার কারণ কি জানেন? আমার বাসায় কিছু সবজি প্রয়োজন আর কিছু সবজি নেওয়ার জন্যই মূলত আমি মার্কেটে আসলাম। আর বিকেলবেলা যাই হোক আপনার ভাইয়াকে নিয়ে একটু ঘুরেও আসি আর একটু মার্কেট থেকে কিছু কেনাকাটা করে নিয়ে আসি, যেহেতু আমার সবজি প্রয়োজন। তো এখন আমি চলে আসলাম অন্য আরেকটা মার্কেটে আসলাম। এখন দেখি ঘুরে ঘুরে কি কি সবজি আছে আর কি সবজি নিতে পারি, নেওয়ার মতো পছন্দ মতো কিছু পাই কিনা। তো ঘুরে দেখতেছি। আর আপনার ভাইয়ার বরাবরই সবসময় আম অনেক বেশি পছন্দ, তাই যখনই সেই মার্কেটে আসে না কেন, আম কিন্তু ব্যাগ ভর্তি করে নিয়ে যাবে। এই যে আমি যে আমগুলি নিচ্ছি না, এই আমগুলো কিন্তু আমাদের দেশীয় আম না, তারপরেও কিন্তু আমগুলো খেতে অনেক বেশি মিষ্টি লাগে আর অনেক ভালো লাগে, তাই আপনার ভাইয়া অনেকগুলো নিয়েছে। আর এখন আমি সবজি নিয়ে নিচ্ছি। আর এই যে এখন একটা বিস্কিটের প্যাকেট নিলাম, এটা দিয়ে আমি একটা ইতালিয়ান ডেজার্ট তিরামিসু আইটেম বানাবো। আমি যখন তিরামিসু বানাবো তখন ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, সবাই দেখবেন। ইতালিয়ান ডেজার্ট একটা আইটেম তিরামিসু, এটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তো এখন ঘুরে দেখার পরে এখন দেখি স্ন্যাক্স আইটেম কিছু নিতে পারি কি না। আর এখন এইখান থেকে এক প্যাকেটে রামেন নিলাম, এটা সব কিছু মিক্স করা, বাসায় নিয়ে শুধু একটু রান্না করলে হবে। তো এইখান থেকে এই রামেনটা আমি একটু ভালো মতো দেখে পরে এটা নিলাম, কারণ এটা হারামের কোনো কিছু অ্যাড করা আছে কি না। আর এখন দেখতেছি আমি সাইমন সাহেবদের পছন্দ মতো কিছু নেওয়া যায় কিনা বা নিতে পারি কিনা। তো এইটা দেখছি। আর এখান থেকে আমি এক প্যাকেট স্পিনাচ শাক নিয়ে নিলাম। এই শাকটা রান্না করার পর খেতে অনেক বেশি ভালো লাগে, আমাদের দেশের পালন শাকের মতো লাগে। আরেকটা কি হয় জানেন, যখনই আমি মার্কেটে আসি না কেন, যে কোনো কিছু কেনাকাটা করার জন্য, হতে পারে সবজি অথবা ঘরের বিভিন্ন বাজার টাজার করার জন্য আসি না কেন, বাচ্চাদের জন্য কিছু না কিছু তো নিতেই হবে। আর যদি না নিতে পারি তো আপনার ভাই অনেক বেশি রাগ করবে যে ওদের জন্য কিছু একটা নেই কেন। তো সাইমন সাহেবদের জন্য এক প্যাকেট চিপস নিলাম। আর এখন যা যা কেনাকাটা করেছি তার টাকাটা পে করে এখন মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছি। এরপর আমরা বাসে করে উঠে বাসায় চলে যাব। তো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।